ভিডিও আপলোড না করে যদি ফলোয়ার্স অটোমেটিক বাড়তে থাকে তাহলে কার না ভালো লাগবে। আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, প্রায় 10-15 দিন যাবত আমি কোনো ভিডিও আপলোড দিতেছি না, কিন্তু আমি একটু পরপর পেজ স্ক্রল করে রিফ্রেশ করে দেখতেছি যে আমার ফলোয়ার্স বাড়তেছে। আমি খুবই খুশি, আমার 75,000 ফলোয়ার্স হয়ে গেছে। গেস হোয়াট, 2 দিন আমি চেক করি নাই, আর আমি ভাবতেছিলাম যে সবকিছু ঠিকঠাক হইলে। ইদানিং আমাদের কেরানীগঞ্জে এত বেশি লোডশেডিং হইতেছে, মানে বলার বাইরে। যদি 10 মিনিট থাকে তাহলে 2 ঘন্টার জন্য কারেন্ট চলে যায়। তো এইরকম চলতেছে। এমনিতেই গরমে অবস্থা খারাপ হয়ে যায়, ভিডিও তো দূরের কথা, যে অর্ডার গুলা থাকে অর্ডার গুলা পর্যন্ত প্যাক করতে পারি না। এখন দেখতেছি ওমা ভিডিও আপলোড দিই না দেখি সবাই আমাকে আনফলো করে দিচ্ছে। 75,000 থেকে প্রায় 60 জন আনফলো করে দিচ্ছে আমাকে। ভাবা যায় এটা কি, মানে মানুষের সমস্যা কি থাকতে পারে না? আমার সমস্যা হয়েছে দেখে বিধায়ী তো আমি ভিডিও আপলোড দিতে পারি না, এই জন্য আপনারা আনফলো করে দিবেন। খুবই দুঃখ পাইছি আমি তোমাদের আনফলো করাতে। যারা আমার ভিডিও নতুন দেখো বা আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করবা, কিন্তু এরকম ভাবে কেউ ফলো করো না যাতে পরে আনফলো করে দাও। জিপসাম প্রোডাক্ট গুলো আমি প্রায় অনেকদিন বানাচ্ছি না। আমার মেইনলি জিপসামের মোল্ড বা জিপসাম প্রোডাক্ট বানানোর উদ্দেশ্যই ছিল যে যখন আমি ফ্লাওয়ার বুকে গুলা বানাবো না বা ভিডিও আপলোড দেওয়ার সময় পাবো না, তখন আমি জিপসাম মোল্ডের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। যদি ক্যামেরা সেটই না করতে পারি, যদি আমি ফোনই চার্জ না দিতে পারি, তাহলে আমি ভিডিও কিভাবে আপলোড করব? আর এই ভিডিওটা মাত্র আমি 10 মিনিটের জন্য করছিলাম, আর 10 মিনিটের মধ্যে প্রায় 2বার কারেন্ট গেছে। 3-4 বারে এই 10 মিনিটের ভিডিওটা করছি। ভাবা যায় এই পরিমাণ লোডশেডিং যদি হয় তাহলে কিভাবে মানুষ কি করবে। আবার আরেকটা সিস্টেম হচ্ছে, ঠিক রাত 2:30টার দিকে নইলে 1:30-এর দিকে কারেন্টটা যাবে, দেন একদম 2-3 ঘন্টা পরে চলে আসবে। মানে কত অনুভূতি, রাতের বেলা ঘুমানো যায় না। আমার এই ইউনিক মোল্ডের কাজগুলো তোমাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, আল্লাহ হাফেজ।